নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় কুম্ভ রাশি এপ্রিল মাসের রাশিফল। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে এপ্রিল মাস, যা কুম্ভ রাশির কাছে একটা বিরাট ঐতিহাসিক মাস হতে চলেছে। কারণ শনি তৃতীয় চরণ সাড়ে সাথী, যে সাড়ে সাথীতে শনি মানুষকে শুভ ফল দিয়ে থাকে, সেই তৃতীয় চরণ সাড়ে সাথী শুরু হতে চলেছে কুম্ভ রাশির জীবনে। তাই কুম্ভ রাশির কাছে এপ্রিল মাস বিশেষ সমৃদ্ধির মাস হবে। আর এই মাসে কুম্ভ রাশিদের জীবনের প্রত্যেকটা দিক নিয়ে, তাদের ভাগ্য, কর্ম, অর্থ, বিদ্যা, প্রেম, লাভ রিলেশন, বিবাহিত জীবন, সন্তান, জীবনের প্রত্যেকটা দিক নিয়ে, এমনকি শত্রু, পিতামাতা, শরীর স্বাস্থ্য নিয়ে আমি আলোচনা করব। তাই আপনি যদি কুম্ভ রাশি হন, আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, নিশ্চিতভাবে আপনি উপকৃত হবেন। তবে সবার আগে বলবো, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। এপ্রিল মাস কুম্ভ রাশির জন্য মহাস্মরণীয় মাস। কারণ 30 বছর পর শনি প্রবেশ করতে চলেছে আপনার ধনস্থানে, মীন রাশিতে। আর আপনার জীবনকে সমৃদ্ধি প্রদান করতে চলেছে শনি। 29 মার্চ 2025 শনি কুম্ভ রাশি ত্যাগ করবে 30 বছরের জন্য। অর্থাৎ আজকে যাদের জন্ম হয়েছে তারা পুনরায় আবার 30 বছর পর শনিকে তাদের রাশিতে দেখতে পাবে। আর ঐতিহাসিক এই কারণেই যে আপনার ধনস্থানে দীর্ঘ 30 বছরের প্রতীক্ষার অবসান ঘটে শনি আপনার ধনস্থানে প্রবেশ করতে চলেছে 29 মার্চ 2025, যার এফেক্ট আপনি 1 এপ্রিল থেকে পুরো এপ্রিল মাস অবধি অনিশ্চিত পাবেন। আর এই যে দ্বিতীয় স্থানে শনির অবস্থান, শুধু এপ্রিল মাস নয়, আগত 2.5 বছর আপনার সমস্ত ধনসম্পদ, ধনভাগ্য বৃদ্ধি করবে। আপনার যে সমস্ত অর্থ আটকে গেছে বা যে সমস্ত অর্থ আপনার পাওনা প্রাপ্তি, সেগুলো আপনি পাচ্ছেন না, এপ্রিল মাস থেকেই সেগুলো আপনি নিশ্চিত পেতে শুরু করবেন কুম্ভ রাশি। এমনকি কোনো ক্ষেত্র থেকে অযাচিতভাবে অর্থ আপনার হাতে এসে ধরা দেবে। গাড়ি, বাড়ি, সমৃদ্ধি, সমস্ত কিছুর সূত্রপাত হবে এই এপ্রিল মাস থেকে কুম্ভ রাশি। কিন্তু শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে বিশেষ সজাগ থাকতে হবে। আপনার পেটের সমস্যা, আপনার হাড়গোড়ের সমস্যা, আপনার মানসিক অস্থিরতা, এছাড়া ফ্যাটি লিভার, কোলেস্টেরলের প্রবলেম, কিডনির সমস্যা কাবু হতে পারেন কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকা। তাই শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষ সচেতন থাকতেই হবে। সুতরাং শনি এই যে তৃতীয় চরণ সাড়ে সাথে শুরু হতে চলেছে এপ্রিল মাস থেকে, তা কুম্ভ রাশির জীবনে সত্যি ঐতিহাসিক থাকবে। এই 2.5 বছর শনি আপনাকে বিশেষভাবে শুভ ফল তো প্রদান করবেই করবে। এবার আসুন দেখে নিই এপ্রিল মাস, অর্থাৎ যেটা সম্পর্কে আমি ভিডিও প্রথমে আলোচনা করেছি, এপ্রিল মাস আপনার ডিটেলসে কেমন যাবে আসুন এবার দেখে নেওয়া যাক। প্রথমে দেখে নেওয়া যাক গ্রহের অবস্থান। কুম্ভ রাশির ক্ষেত্রে তৃতীয় অবস্থান করছে চন্দ্র আর বৃহস্পতি, চতুর্থে অবস্থান করছে মঙ্গল, আর সপ্তমে অবস্থান করছে কেতু। আর কুম্ভ রাশিতে 6টি গ্রহ একত্রে অবস্থান করছে এপ্রিল মাসে, অর্থাৎ রবি, শনি, রাহু, কেতু, বুধ, শুক্র। আপনার ধনস্থানে এই যে পঞ্চগ্রহের অবস্থান, রবি, রাহু, শনি, শুক্র, বুধ, এই পঞ্চগ্রহের অবস্থান ধনস্থানে, যা এপ্রিল মাসে আপনার জীবনে বিরাট সাফল্য যোগ আনতে চলেছে কুম্ভ রাশি। সুতরাং এপ্রিল মাসে প্রত্যেকটা গ্রহ গোচরে যথেষ্ট স্ট্রং আছে। ধনস্থানে 5টি গ্রহ, চতুর্থে বৃহস্পতির অবস্থান, পঞ্চমে মঙ্গলের অবস্থান, অষ্টমে কেতুর অবস্থান আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে। প্রথমে আসি আপনার শরীর স্বাস্থ্য। কারণ শরীর স্বাস্থ্য হচ্ছে মেন। শরীর স্বাস্থ্য যদি ভালো না থাকে আপনি সারা মাস কাজটা করবেন কি করে। আর শরীর স্বাস্থ্য দেখা হয় রাশির অধিপতি থেকে। আপনার রাশির অধিপতি শনি, এই শনি কিন্তু
আছে রবির সঙ্গে। শনি রবি যোগ কিন্তু মোটেই শুভজনক নয়। তাই 1 এপ্রিল থেকে 13 এপ্রিল পর্যন্ত আপনার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে না কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকার। ঘুমের সমস্যা, দাঁতের সমস্যা, হাড়গোড়ের চোট আঘাত থাকতে পারে। এছাড়া আপনার হাত এবং পায়ের অসহ্য জ্বালা যন্ত্রণা হতে পারে, মাথার যন্ত্রণা, চোখের যন্ত্রণা, ঘাড়ের যন্ত্রণা তো হতেই পারে। মোট কথা 1 থেকে 13 এপ্রিল আপনাকে শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভুগতেই হবে কুম্ভ রাশি। শনি এবং রবি যতক্ষণ একসঙ্গে আছে আপনার ক্ষেত্রে পিতা পুত্রের জুটি মোটেই শুভজনক হবে না। শরীর স্বাস্থ্য বিষয়ে আপনাকে ভোগাবে 13 এপ্রিল পর্যন্ত কুম্ভ রাশি। 14 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত রবি তুঙ্গী অবস্থায় থাকবে মেষ রাশিতে এবং রবি এইখানে অতি শুভ ফল প্রদান করবে। সময় আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে। যাবতীয় যে রোগ ভোগগুলো চলছিল 1 থেকে 13 এপ্রিল পর্যন্ত, 14 এপ্রিলের পর থেকে শরীর স্বাস্থ্য আপনার ওকে স্ট্রং হয়ে যাবে, সমস্যাগুলো ধীরে ধীরে চলে যাবে কুম্ভ রাশি। এই সময় আপনার সম্মান লাভ হতে পারে, কোনো সরকারি সংস্থা থেকে আপনি প্রাইজ পেতে পারেন বা আপনি সরকারি চাকরির অনুকূল পরিবেশ তৈরি হতে পারে আপনার জীবনে, যা আপনার ক্ষেত্রে বিশেষ শুভজনক ফল প্রদান করবে কুম্ভ রাশি। যারা সরকারি ক্ষেত্রে যে সমস্ত কাজ আটকে আছে সমস্ত কাজ আপনি নিশ্চিত পুনর্ভাবে করতে পারবেন আপনি যদি কুম্ভ রাশি হন, কোনো কাজ আটকাবে না। বোঝাই যাচ্ছে 14 এপ্রিলের পর থেকে কুম্ভ রাশিদের জীবনে একদিক দিয়ে তো হেলথের যে কন্ডিশন ভালো হয়ে যাবে, অন্যদিক দিয়ে সরকারি ক্ষেত্রে সমস্ত আটকে যাওয়া কাজগুলো অতি দ্রুততরভাবে সম্পন্ন হবে। এরপরে আসি অর্থ, অর্থাৎ আপনার এপ্রিল মাসের অর্থভাগ্য কেমন যাবে। 1 তারিখ থেকে 13 এপ্রিল পর্যন্ত এই যে রবি এবং শনি একত্রে অবস্থান করবে, 1 থেকে 13 এপ্রিল পর্যন্ত আর্থিক দিক দিয়ে কিছুটা মন্দা দেখা দিতে পারে। কোনো বড় ধরনের ধনলাভের কোনো খবর আপনার ক্ষেত্রে আসার সম্ভাবনা কম, কেননা এই যোগ অশুভ যোগ আপনাকে সেভাবে শুভজনক ফল প্রদান করবে না। ধনস্থানে এই যোগ আপনাকে 1 থেকে 13 এপ্রিল পর্যন্ত বড় ধরনের ধন প্রাপ্তিতে বাধা প্রদান করবে। অন্যদিকে আপনার ব্যয় বৃদ্ধি পেতে পারে, সুতরাং 13 এপ্রিল পর্যন্ত কোনো উপার্জনের বড় যোগ পাবেন না, উল্টে খরচের সমস্যায় কাবু হতে পারেন কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকা। 13 এপ্রিল পর্যন্ত আপনার ব্যয় বৃদ্ধি পাবে, বিশেষ করে সরকারি ক্ষেত্রে আপনার ব্যয় প্রচণ্ড হারে বৃদ্ধি পাবে। তাই সেদিক দিয়ে আপনাকে সতর্ক থাকতেই হবে, কারণ এই সময় আপনার বাজে খরচার বৃদ্ধি পাবে 1 থেকে 13 এপ্রিল পর্যন্ত কুম্ভ রাশি। আপনার ইনকাম হবে বটে, কিন্তু আপনার ক্ষেত্রে বিশেষ খরচের মাস হতে পারে 1 থেকে 13 এপ্রিল কুম্ভ রাশি। আপনার বিদ্যুতের বিলের অ্যামাউন্ট বেড়ে যেতে পারে বা বৈদ্যুতিক সাজ সরঞ্জাম খারাপ হয়ে যাওয়ার ফলে আপনার খরচ বৃদ্ধি পেতে পারে, বা ইলেকট্রনিক্স কোনো পণ্য আপনি এই সময় ক্রয় করতে পারেন, যার জন্য আপনার খরচা হতে পারে কুম্ভ রাশি 1 থেকে 13 এপ্রিল পর্যন্ত। 14 এপ্রিলের পর থেকে আপনার আর্থিক উন্নতি হবে। বিরাট বিরাট একাধিক সূত্র থেকে আপনার আয়ের যোগ, ধনযোগ উৎপন্ন হবে। এক্ষেত্রে আপনার মান সম্মান বৃদ্ধি যেমন পাবে, তেমন আর্থিক উন্নতির দিকটাও আপনি লক্ষ্য করবেন কুম্ভ রাশি। 30 এপ্রিলের 14 এপ্রিল থেকে 30 এপ্রিলের মধ্যে বড় ধরনের ধন লাভের সুযোগ পাবেন কুম্ভ রাশি। একদিক দিয়ে আপনি সরকারি ক্ষেত্রে আটকে থাকা টাকা আপনি নিশ্চিত পেয়ে যাবেন। দ্বিতীয় ক্ষেত্রে বিদেশ থেকে কোনো অর্থ আগমনের থাকলে তাও আপনি নিশ্চিত পেয়ে যাবেন। কেনা বেচার কার্য সম্পর্ক থেকেও আপনি বিশেষভাবে আর্থিক উন্নতি ঘটাতে পারবেন কুম্ভ রাশি। সুতরাং তিনটে ক্ষেত্র থেকে আপনার বড় ধরনের ধনলাভ হতে চলেছে এপ্রিল মাসে, তবে তা 14 এপ্রিল থেকে 30 এপ্রিলের মধ্যে। সুতরাং রবি যতক্ষণ মেষ রাশিতে যাবে না, যতক্ষণ পর্যন্ত আপনার অর্থ আসবে, ধীরে ধীরে আসবে, কিন্তু রবি যখনই মেষ রাশিতে প্রবেশ করবে 14 এপ্রিল থেকে 30 এপ্রিল আপনার অর্থের কোনো অভাব হবে না কুম্ভ রাশি। সুতরাং বোঝাই যাচ্ছে 14 এপ্রিলের পর থেকে ধনযোগের বিরাট উন্নতি যোগ আছে, আর কুম্ভ রাশিদের আর্থিক উন্নতি, ধনবৃদ্ধি যোগ এই এপ্রিল মাসে লক্ষ্য করবেন কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকা। রাশি দেখে নিন আপনার বন্ধু বান্ধব, আপনার পরিবার, মা, আপনার সুখ শান্তি কেমন থাকবে।
আপনার চতুর্থ স্থানে বসে আছেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি, আর পুরো এপ্রিল মাস দেবগুরু চতুর্থ স্থানেই অবস্থান করবে। চতুর্থে বৃহস্পতির অবস্থান গৃহের মধ্যে পূজা পাঠ, আধ্যাত্মিক চিন্তাভাবনা বৃদ্ধি পাবে, গৃহের মধ্যে শান্তি বিরাজমান থাকবে, গৃহের মধ্যে অর্থ লক্ষ্মী বিরাজমান থাকবে। কুম্ভ রাশি, এপ্রিল মাসে আপনার ঘরে কোনো দেবীর পুজো অবশ্যই হতে পারে, যা লক্ষ্য করা যাচ্ছে এই যোগে। কুম্ভ রাশি, আপনার পরিবারের প্রত্যেক সদস্যের মাঙ্গলিক কাজ হবে, তাদের বিবাহ, তাদের বৃদ্ধি, কর্মক্ষেত্রে উন্নতি, আর্থিক উন্নতি, সমস্ত দিক দিয়ে সুখদায়ক থাকবে আপনার পরিবার, আপনার গৃহ, কারণ চতুর্থ স্থান মানে গৃহ পরিবেশে সুখ শান্তি বিরাজমান থাকবে কুম্ভ রাশি। এছাড়াও কিছু কিছু কুম্ভ জাতির ব্যক্তিবর্গ যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি বর্গোত্তম বলে বলি আছে, তারা এই এপ্রিল মাসে তীর্থযাত্রা নিশ্চিত করতে পারবেন। আপনি লিখে রেখে দিন কুম্ভ রাশি। এবার আসছি আপনার সন্তান স্থান দেখা হয় পঞ্চম ঘর থেকে, আর পঞ্চমে আপনার অবস্থান করছে সেনাপতি মঙ্গল। বিশেষ করে আপনার পরিবারের যে যুবক সদস্য আছে, অর্থাৎ আপনার পরিবারের যে সদস্যের বয়স 1 থেকে 18-র মধ্যে, তার মধ্যে একটা আলাদা স্ফূর্তি, আলাদা চেতনা, আলাদা আবেগ তার কর্মজীবনে, বিদ্যাক্ষেত্রে বিশেষভাবে আপনি লক্ষ্য করবেন, পজিটিভ ফল আপনি লক্ষ্য করবেন। কুম্ভ রাশি, আপনার সন্তানের মধ্যে নিশ্চিত, যাদের সন্তানের বয়স 1 থেকে 18-র মধ্যে। এছাড়াও আপনি যদি নিজে কুম্ভ রাশি হন, আপনার বয়স যদি 1 থেকে 18-র মধ্যে হয়, আপনি বিশেষভাবে সমৃদ্ধি লাভ করতে পারবেন এবং আপনি আপনার সকলের থেকে, সমাজের প্রত্যেকের থেকে প্রশংসার সূচক হবে। এছাড়াও আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, কর্মজীবনে সাফল্য পাবে, আর্থিক জীবনে উন্নতি লাভ করবে, এমনকি কোনো কোনো ক্ষেত্রে সন্তান পুরস্কার লাভ করলেও আপনি অবাক হবেন না কুম্ভ রাশি। আপনার যে সন্তানের বয়স 1 থেকে 18, তার জীবনে বিরাট সাফল্য যোগ লেখা আছে এই এপ্রিল মাসে কুম্ভ রাশি। এবার আসি বিদ্যা বা শিক্ষা, অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিদ্যা ভাগ্য বা শিক্ষা ভাগ্য আগত এপ্রিল মাসে কেমন যাবে। পঞ্চম স্থানেই বসে আছে মঙ্গল, আর এর ফলে সমস্ত বিদ্যার্থী বা শিক্ষার্থী যারা আছে কুম্ভ রাশি, 2রা এপ্রিলের পর থেকে তাদের শরীর স্বাস্থ্য সম্পর্কে কিছুটা সচেতন, কিছুটা তাদের ভোগাবে। আপনি যদি কুম্ভ রাশির বিদ্যার্থী বা শিক্ষার্থী হন, 2রা এপ্রিলের পর থেকে আপনার পেটের সমস্যা আপনাকে ভোগাবে, আপনার অ্যালার্জি সংক্রান্ত সমস্যা আপনাকে ভোগাবে, আপনার বিভিন্ন ইনফেকশন হতে পারে, সেদিক দিয়েও সচেতন থাকবেন। এই 2রা এপ্রিলের পর থেকে মঙ্গল যেহেতু কর্কটে নিচস্থ অবস্থায় চলে যাবে, তাই 2রা এপ্রিলের পর থেকে আপনাকে আপনার শরীর স্বাস্থ্য সম্পর্কে, আপনি কুম্ভ রাশি যদি স্বাস্থ্যশাস্ত্রী হন, আপনাকে শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষ সচেতনতা নিতেই হবে কুম্ভ রাশি। খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ সচেতন, বিশেষ যত্ন নিতেই হবে, কারণ বাইরের খাওয়া দাওয়া একদম বন্ধ করুন। জল ফুটিয়ে খান বা আরও জল খান, বা জলে থেকেই নানা অসুখ হতে পারে পেটের, সেদিকে নজর দেওয়া উচিত কুম্ভ রাশি। এরপরে আমি আসছি কেরিয়ার, অর্থাৎ কুম্ভ রাশিদের এপ্রিল মাসে কর্মজীবন বা কেরিয়ার কেমন যাবে আসুন দেখে নেওয়া যাক। কর্মজীবনে আপনার বিরাট সৌভাগ্য যোগ লেখা আছে এপ্রিল মাসে। বিশেষ করে যারা কুম্ভ রাশি, যারা ব্যবসায়িক ক্ষেত্রে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে তো বিরাট বিরাট সৌভাগ্যের খবর আছে। এছাড়া যারা চাকরিজীবী আছে, তাদের স্থান পরিবর্তন যোগ আছে, অর্থাৎ নয় আপনার চাকরির প্রমোশন হবে, নয় আপনি অন্যত্র চাকরি লাভের সুযোগ পাবেন। মোট কথা, আপনার যদি আপনি যে অফিসে আছেন, সেই অফিসেও আপনার স্থান পরিবর্তন হবে কুম্ভ রাশি। কর্মজীবনে আপনার সাফল্যই সাফল্য লেখা আছে, কোনো সমস্যা নেই। এমনকি কোনো কোনো ক্ষেত্রে আপনার বৈদেশিক কাজের সঙ্গে যে সমস্ত কুম্ভ রাশি যুক্ত আছে, তাদের ক্ষেত্রেও যথেষ্ট সৌভাগ্য শুভ যোগ নিশ্চিত, আপনি যদি কুম্ভ রাশি হন। এরপরে আসছি ভাগ্য, অর্থাৎ কথাই বলে ভাগ্যই শেষ কথা বলে, অর্থাৎ কুম্ভ রাশিদের ভাগ্য কেমন আছে দেখে নেওয়া যায়। ভাগ্যপতি শুক্র শুভ স্থানে অবস্থান করায় সৌভাগ্য যোগ, এবং আপনার জীবনে বিশেষ বিশেষ ক্ষেত্রে আটকে যাওয়া যে কাজগুলো নিশ্চিত সম্পন্ন হবে এপ্রিল মাসে। বিশেষ করে 14ই এপ্রিলের পর থেকে রবি
আপনাকে বিশেষ সাহায্য করবে আপনার ভাগ্যস্থানে উন্নতি করার। এরপরে আমি আসছি আপনার পিতামাতা। পিতামাতার দিক দিয়ে যদি দেখা হয়, আপনার পিতার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে, তবে তা 13ই এপ্রিল পর্যন্ত পিতার শরীরে কিছুটা সমস্যা থাকতে পারে। 13ই এপ্রিলের পর পিতার শরীর ভালো হয়ে যাবে। আপনার পিতা আপনাকে নানা দিক দিয়ে সাহায্য করবে এপ্রিল মাসে, আপনি যদি কুম্ভ রাশি হন। অন্য দিক দিয়ে মাতৃজনিত কিছুটা অস্থিরতার খবর পাবেন। মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে কিছুটা চিন্তায় থাকতেই হবে কুম্ভ রাশি। এরপরে আমি আসছি আপনার লাভ রিলেশন কেমন হবে। আপনার পঞ্চম স্থানে মঙ্গলের অবস্থান, কিন্তু মঙ্গল 2 তারিখ থেকে নীচ হয়ে যাওয়ার ফলে আপনার প্রেমের জীবনে কিছুটা হতাশা, প্রেমের জীবনে কিছুটা ভুল বোঝাবুঝি, প্রেমের জীবনে কিছুটা হলো আপনাকে চাপে থাকতে হবে। আপনার বয়ফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ডের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি ঘটতে পারে, সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম। এরপরে আসছি আমি আপনার পারিবারিক জীবন, অর্থাৎ কুম্ভ রাশিদের ফ্যামিলি লাইফ কেমন যাবে আসুন দেখে নেওয়া যাবে। আপনার সপ্তমপতি রবি, প্রথমেই বলবো দ্বিতীয় স্থানে রাহু যুক্ত থাকায় আপনার পতি বা আপনার পত্নী বা আপনার স্বামী বা আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্য মোটেও ভালো থাকবে না। 1 থেকে 13ই এপ্রিল স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্য ভালো থাকবে না, তার কর্মজীবনে নানা সমস্যা আসতে পারে, তা আপনাদের মধ্যে মনোমালিন্য হতে পারে। কিন্তু 13ই এপ্রিলের পর থেকে, অর্থাৎ 14ই এপ্রিল থেকে 30 এপ্রিলের মধ্যে আপনাদের যথেষ্ট সৌভাগ্য যোগ আছে। শুধু শরীর স্বাস্থ্য ভালো হবে তাই নয়, একে অপরের মধ্যে প্রেম প্রণয় বৃদ্ধি পাবে, একে অপরের মধ্যে মেলামেশা বৃদ্ধি পাবে, একে অপরকে আরও ভালোভাবে চিনতে পারবেন কুম্ভ রাশি। 14ই এপ্রিলের পর আপনার স্বামী বা আপনার স্ত্রীর কর্মজীবনে সাফল্য যোগ আছে। তার অফিসে সে প্রমোশন পাবে বা কর্মক্ষেত্রে যে কোনো ধরনের কাজ করুক, সে ব্যবসায়ী হলেও তার জীবনে সমৃদ্ধি যোগ আছে, আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন। এরপরে আসি আপনার শত্রুদের নাশ আপনি ঘটাতে পারবেন এই এপ্রিল মাসে, আপনি লিখে রাখতে পারেন। মঙ্গলের অবস্থান শুভভাবে এবং রবি তুঙ্গি অবস্থায় থাকায় শত্রু নাশ যোগ তৈরি হবে এই কুম্ভ রাশিদের জন্য। এই এপ্রিল মাসে আপনি শত্রু নাশ ঘটাতে পারবেন। যে শত্রুরা আপনাকে দিবানিশি কষ্ট দিচ্ছে, সেই শত্রুদের আপনি ট্যাগ দিতেই পারবেন কুম্ভ রাশি। সুতরাং আপনার শত্রু নাশ যোগ লেখা আছে। আপনি যদি কুম্ভ রাশি হন, আপনার শত্রুরা আপনার থেকে পরাভূত হবে, আপনি জীবনে যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি কুম্ভ রাশি হন। শত্রু নাশের পাশাপাশি যারা বিশেষ করে কর্মজীবনে যারা আপনার শত্রু আছে, তাদেরকেও আপনি বিশেষভাবে ট্যাগ দিতেই পারবেন। এবং যারা কর্মজীবনে চাকরিরত আছেন, তাদের যথেষ্ট পরিমাণে যাত্রা, অর্থাৎ একটা স্থান থেকে অন্য স্থানে কর্ম উপলক্ষে যাতায়াত করতে হতেই পারে, আপনি আপনার কম্পিটিটরদের বিশেষভাবে জব্দ করতেই পারবেন কুম্ভ রাশি। এরপরে আমি আসছি আপনার ভাগ্য কেমন যাবে। আপনার ব্যবসা ক্ষেত্রে আপনার শ্রীবৃদ্ধি যোগ অবশ্যই লেখা আছে। আপনার ব্যবসা একটা স্টাইলে যথেষ্ট উন্নতির দিকে যাবে এবং আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখতে পাবেন ব্যবসা ক্ষেত্রে। সুতরাং বোঝা যাচ্ছে এপ্রিল মাস কুম্ভ রাশিদের জীবনে নতুনত্বের মাস। কুম্ভ রাশিরা এপ্রিল মাসে জীবনের অনেক কিছু হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাবে, জীবনযাত্রায় নতুনভাবে উন্নতি শুরু করবে। একদিক দিয়ে শনি 2.5 বছরের যাত্রা শুরু করতে চলেছে, অন্য দিক দিয়ে কুম্ভ রাশি সমৃদ্ধির নতুন মার্গ শুরু করতে চলেছে। সুতরাং বোঝাই যাচ্ছে কুম্ভ রাশিদের জীবনে বিরাট সৌভাগ্য, বিরাট উন্নতি, বিরাট সফলতা লেখা আছে এই এপ্রিল মাসে। এপ্রিল মাস তাদের জীবনে নতুনত্বের মাস হয়ে থাকবে। এবার আমি কিছু প্রতিকারের কথা বলবো, যে প্রতিকারগুলো আপনাকে করতেই হবে। প্রথমে বলবো শনির বীজমন্ত্র অবশ্যই জপ করবেন, দেবগুরু বৃহস্পতির বীজমন্ত্র জপ করবেন, আর আপনি জপ করবেন রাহুর বীজমন্ত্র। এছাড়াও আপনি প্রতি শনিবার অশ্বত্থ গাছের নিচে কালো তিল, কালো ডাল আর সরষের তেল প্রদান করতে ভুলবেন না, এতে আপনার জীবনে সমৃদ্ধি লাভ হবেই হবে। সুতরাং আজকের এই ভিডিও আমি কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে, আজ অর্থাৎ এই এপ্রিল মাসটা কেমন যাবে, আর এপ্রিল মাসে তাদের রাশিফল প্রকাশ করলাম, তাদের জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আলোচনা করলাম, কিছু প্রতিকারের কথাও জানালাম। এই প্রতিকারগুলো করতে পারলে আপনি অবশ্যই জীবনে সফলতা অর্জন করতে পারবেন।
তাই বলি যদি ভিডিও ভালো লাগে কুম্ভ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি ভিডিও শেষ করুন। নমস্কার, ধন্যবাদ।